নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। আর এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটতে চলেছে, যা যদি সত্যি হয় তাহলে শুধু শিবসেনা ইউবিটি নয়, গোটা বিরোধী রাজনীতির জন্যই সেটা বড় ধাক্কা হতে পারে। কারণ যে দলটা কয়েক বছর আগে একনাথ শিন্ডের বিদ্রোহের কারণে ভেঙে গিয়েছিল, সেই দল কি আবারও নতুন করে ভাঙনের মুখে? উদ্ধব ঠাকরের হাতে কি আর মাত্র কয়েকজন সাংসদই থাকতে চলেছেন? আর যদি সেটা সত্যি হয়, তাহলে মহারাষ্ট্রের বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে কিন্তু এখন বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, তাতে শিবসেনা ইউবিটির একাধিক সাংসদ দিল্লিতে পৌঁছেছেন। ঠিক একই সময়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং শিবসেনা নেতা একনাথ শিন্ডেও গভীর রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফলে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে, কারণ বিরোধী শিবিরের অভিযোগ শুধুমাত্র সাংগঠনিক বৈঠক নয়, এর পিছনে আরও বড় রাজনৈতিক সমীকরণ কাজ করছে। আপনারা জানেন 2022 সালে একনাথ শিন্ডের নেতৃত্বে যে বিদ্রোহ হয়েছিল, তার ফলে মহারাষ্ট্রের রাজনীতির চিত্র সম্পূর্ণ বদলে যায়। উদ্ধব ঠাকরের সরকার পড়ে যায়, শিবসেনা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরে নির্বাচন কমিশন ও দল ও প্রতীকের বড় অংশ শিন্ডে শিবিরকে দিয়ে দেয়। সেই ধাক্কা সামলানোর আগেই এখন আবার নতুন করে লোকসভা স্তরে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এই মুহূর্তে শিন্ডে শিবিরের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, উদ্ধব ঠাকরে লোকসভা দলের 9 জন সাংসদের মধ্যে 7 জন নাকি আলাদা পথে হাঁটার কথা ভাবছেন। যদি সত্যি সেই সংখ্যা 7 হয়, তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2/3 কাছাকাছি সমর্থন নিয়ে তারা সংসদে আলাদা ব্লক হিসেবে নিজেদের দাবি পালন করার চেষ্টা করতে পারেন। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অন্যদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝেই উদ্ধব শিবিরও পাল্টা তৎপরতা শুরু করেছে। দলের প্রবীণ সাংসদ অরবিন্দ সাওয়ান্ত সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি অনুরোধ করেছেন, যদি কোনো সাংসদ গোষ্ঠী নিজেদের আলাদা দল হিসেবে দাবি করে, তাহলে যেন তাদের কোনো স্বীকৃতি না দেওয়া হয়। অর্থাৎ উদ্ধব শিবির আগাম বুঝতে পারছে যে বড় কোনো রাজনৈতিক পদক্ষেপের চেষ্টা হতে পারে। তবে এখানে ছবিটা একেবারে পরিষ্কার নয়, কারণ যেসব সাংসদদের নাম নিয়ে জল্পনা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন ইতিমধ্যে প্রকাশ্যে এসে দাবি করেছেন যে তারা উদ্ধব ঠাকরের সঙ্গেই রয়েছেন। মুম্বাই দক্ষিণ কেন্দ্রের সাংসদ সঞ্জয় দিনা পাতিল এবং নাসিকের সাংসদ রাজাভাউ ওয়াজে স্পষ্ট জানিয়েছেন তারা কোনোভাবেই দল ছাড়ছেন না, বরং নিজেদের নির্বাচনী এলাকাতেই রয়েছেন এবং উদ্ধবের সঙ্গেই কাজ করবেন বলে তারা জানিয়েছেন। কিন্তু রাজনীতিতে অনেক সময় প্রকাশ্যে বক্তব্য আর বাস্তব রাজনৈতিক পদক্ষেপ এক হয় না। সেই কারণে জল্পনা থামছে না, বিশেষ করে যেসব সাংসদদের সঙ্গে যোগাযোগ করা যায়নি বা যারা দিল্লিতে রয়েছেন বলে খবর এসেছে, তাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, যদি সত্যি কোনো বড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে তা প্রকাশ্যে আসার আগে পর্যন্ত কেউই নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইবেন না। এদিকে শিবসেনা ইউবিটির অন্যতম মুখ সঞ্জয় রাউত সরাসরি অভিযোগ তুলেছেন যে অর্থের প্রলোভন দেখিয়ে সাংসদদের ভাঙানোর চেষ্টা চলছে। তার বক্তব্য, মহারাষ্ট্রের সাংসদদের কেনার চেষ্টা চলছে এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যদিও কারো নাম তিনি উল্লেখ করেননি সরাসরি, কিন্তু তার বক্তব্যের ইঙ্গিত যে বিজেপি এবং শিন্ডে শিবিরের দিকেই, সেটা রাজনৈতিক মহল বুঝতে পেরেছে ভালো করে। আপনারা জানেন, বর্তমানে দেশের রাজনীতিতে ছোট দলগুলোর সাংসদ সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংসদের সংখ্যা সমীকরণ যত জটিল হচ্ছে, ততই বিভিন্ন আঞ্চলিক দলের সাংসদদের গুরুত্ব কিন্তু বাড়ছে। সেই কারণে বিজেপি শিবিরের অভিযোগ, বিজেপি বিরোধী বিভিন্ন দলকে দুর্বল করার জন্য ধারাবাহিকভাবে তাদের সাংসদ ও বিধায়কদের টার্গেট করা হচ্ছে। যদিও বিজেপি বরাবরই এই অভিযোগ কিন্তু অস্বীকার করে আসছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, 2003 সালে দল ভাঙা সংক্রান্ত আইন আর আগের মতো নেই। আগে স্প্লিট বা বিভক্তির একটি আলাদা আইনি বিধান ছিল, কিন্তু সংশোধনের পর সেই বিধান আর কার্যকর নেই। ফলে শুধুমাত্র আইনসভার সদস্যদের সংখ্যার উপর নির্ভর করলেই হবে না, মূল রাজনৈতিক দলের অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর সেই কারণে অরবিন্দ সাওয়ান্তের চিঠি এতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে কয়েকদিন আগেই উদ্ধব ঠাকরে তার সমস্ত লোকসভা সাংসদদের নিয়ে একটি বৈঠক ডাকেন। উদ্দেশ্য ছিল দল ভাঙার জল্পনা বন্ধ করা, কিন্তু সেই বৈঠকে মাত্র 4 জন সাংসদ সরাসরি উপস্থিত হন। বাকিদের অনুপস্থিতি নিয়েই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছিল অনেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং কেউ কেউ ফোনে যোগাযোগ করেছিলেন, কিন্তু রাজনৈতিক মহলের একাংশ সেই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। সব মিলিয়ে এই মুহূর্তে মহারাষ্ট্রের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। একদিকে উদ্ধব ঠাকরে নিজের দলকে ধরে রাখার চেষ্টা করছেন, অন্যদিকে শিন্ডে শিবির ক্রমশ শক্তিশালী অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে। যদি সত্যি 7 জন সাংসদ আলাদা অবস্থান নেন, তাহলে সেটা শুধু লোকসভায় নয়, মহারাষ্ট্রের বিরোধী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, উদ্ধব ঠাকরে কি আবারও এক বড় রাজনৈতিক ধাক্কার মুখে, নাকি এই সমস্ত জল্পনা শেষ পর্যন্ত শুধুই গুজব প্রমাণিত হবে? আগামী কয়েকদিনের মধ্যে সেই উত্তর পাওয়া যেতে পারে, কারণ দিল্লিতে যে ধরনের রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে, তাতে স্পষ্ট যে পর্দার আড়ালে বড় কিছু হতে চলেছে। আপনাদের কি মনে হয়, উদ্ধব ঠাকরে শিবসেনা কি আবারও ভাঙানোর মুখে, নাকি বিরোধী শিবিরকে দুর্বল দেখানোর জন্যই এই জল্পনা ছড়ানো হচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।